একজন সাহাবী হুজুরের সাথে মুসাফা করছেন, তার নাম সাদ ইবনে মুআদ, আনসারী সাহাবী। হুজুর মুসাফা করার পরে দেখছেন তার হাত খুব শক্ত, লোহার মতো। যারা একটু লোহা লক্করের কাজ করে, শক্ত কাজ করে, হাতুড়ি পেটার কাজ করে, তো হাত কি হয়? শক্ত হয়। তো হুজুর জিজ্ঞেস করলেন, সাদ, তোমার হাত শক্ত কেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানের জন্য যে উপার্জন করি, এই কাজটা একটু শক্ত, কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে কথা বলেননি, যারে সাদ, তুমি আমার সাহাবী, দ্বীনের কাজ করবে, তুমি কেন এই কাজ করতে গেছো? তোমার কি আল্লাহ এই জন্য পাঠাইছে? হুজুরের কথা বলেন না। হুজুর বুঝাইছেন যে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ, দাড়ি টুপির নাম নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা করা, হালাল তরিকাতে ব্যবসা করাও ইসলামের অন্তর্ভুক্ত বিধায়। এমনি ভাবে হালাল উপার্জন করাও ইসলামের অন্তর্ভুক্ত বিধায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত দুটো একটু দেখি। হযরত সাদ হাত দুটো বাড়াই দিলেন। হুজুর তার হাত দুটো নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান সূচক সাদের হাতে চুমা দিলেন আর বললেন, সাদ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার মতো হাত নিয়ে যে আসবে, আল্লাহ তাআলা ওই হাতের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুতরাং মুআমালাত মানে আয় উপার্জন, এটাও ইসলামী হইতে হবে। আর এটা যে ব্যবসা করবে তার উচিত আলেমদের কাছে গিয়ে জেনে নেওয়া। কিন্তু আমাদের ওলামা একরাম বসে আছেন যে মানুষ এসে জিজ্ঞাসা করলে আমি বলবো, কারণ আমি পড়াশোনা করছি। এমনকি ওলামা একরামের চর্চা না থাকলে ওই এলেম হারায় যায়। দেখেন না, ঈদের নামাজ আমাদের ভুল হয় কেন? সারা বছর তো ঈদের নামাজ পড়ি না। ঈদের নামাজ বছরে একবার পড়া হয়। এই জন্য নামাজ যে পড়ায় সেও চিন্তা করে, হাত কয়বার উঠেছি তো, এটা শেষ তো নাকি বানমু না ছাড়মু। যে জিনিস আমলে কম থাকে খটকা লাগে। তো এই ব্যবসায়িক মাসলা ওলামাদের কাছে জিজ্ঞাসা না করার কারণে ভাই সালামের ৮ শর্ত হঠাৎ করে কোনো আলেমকে জিজ্ঞাসা করলে বলা কঠিন হইবে, বলতে পারবে না, যদি ওই কিতাব সে না পড়ায়। ভাই সালাম মানে হলো টাকা অগ্রিম, মাল পরে, এটার জন্য ৮টা শর্ত আছে। বিকৃত জিনিস ফেরত নেওয়া,